জুম্মা মোবারক গাইস। তো জিনিসটা হাস্যকর লাগতে পারে, বাট আজকে বছরের শেষ জুমা, মানে 2024 সালের শেষ জুমা, এবং আমি আমার জুমা মোবারক পালন করে দিতেছি। জাস্ট লুক লাইক গ্রামের স্বাস্থ্য ভাই। এটা কেন গ্রামের স্বাস্থ্য ভাই? জুমা মোবারক, জুমা একটা পবিত্র জিনিস, গরিবের আর কি হজের দিনও বলা হয়। তো আমি কেন এটা গ্রামের স্বাস্থ্য ভাই ট্রেন্ড বলতেছি, কারণ এভরি জুমা দেখা যায় মানুষের স্টোরি, মানুষের ফেসবুকের পোস্ট একটা জিনিসই জুম্মা মোবারক, কিছু সেলফি তোলে আয়নার সামনে দাঁড়াইয়ে, বাসায় পাঞ্জাবি পরিয়া বা মসজিদের সামনে যাইয়া এইভাবে তুললে আপলোড দেয় আর লেখে জুম্মা মোবারক। তো সারা সপ্তাহ নামাজের কোনো খোঁজখবর নাই, আর ওই যে সপ্তাহে একটা দিন নামাজ পড়তে যাইয়ে ওইটা আবার শো অফ করা, ফেসবুকে আপলোড দেয়া জুমা মুবারক গাইস ইত্যাদি ইত্যাদি যে বলে, এটা জাস্ট লুক লাইক গ্রামের স্বাস্থ্য ভাই। তো ওরাই বেশিরভাগ সময় এটা করে। তো গাইস আমিও ওই ট্রেন্ডটা আজকে ফলো করে এইভাবে করার চেষ্টা করব। তো গাইস পুরোটা সময় আমি এসে তাহসিন আপনার সাথে, আপনারা দেখছেন ফ্রেন্ড সার্কেল। এখন বাজে 11:52। আর একটা জিনিস বিষয় বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে জুমার নামাজ আমাদের মসজিদে পড়তেছি না। বছরের শেষ জুমা আমাদের মসজিদে পড়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি আমার একটা প্রোগ্রাম হয়ে যায় এই ঘন্টা এক দেড়েক আগেই আর কি প্রোগ্রামটা হয়ে যায় আচমকা আর কি। আমার আর কি যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। তো কোথায় যেতেছে এটা বলি। আমার এক কাকা আর কি, তার আজকে আসর বা তার কি সরা, তো ওই সরায় আর কি ফোন দিছে দাদি আর কি, যাইতে বলছে। তবে যাইতে চাইছিলাম না, কারণ বরিশাল যাওয়া মোটামুটি 100 টাকা খরচ, এবং 100 টাকা আমার কাছে এখন বর্তমানে নাই, যার কারণে আমি যেতে চাইছিলাম না। কিন্তু আম্মু আব্বু অনেক বলার কারণে আমার যাইতে হবে ওই জায়গাটায়। আর কত হচ্ছে ওই জায়গাটা তো যাইতেছি, এবং ওই জায়গাটা মসজিদ এমন একটা মসজিদ জম্মু, যে মসজিদে আমি দীর্ঘদিন থেকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মোটামুটি ওইখানে পড়ছি, ওইখানে থাকছি। ওইখানে যাই না অনেক দিন যাই না, এবং ওই মসজিদে নামাজ পড়ি না। ওই যে রুমে আমি পড়তাম, ওই রুমে মনে হয় লাস্টে 2 বছর আগে গেছিলাম মনে হয়। হ্যাঁ, লাস্ট 2 বছর আগে। তো ওইখানে আসতে যাওয়ার চেষ্টা করবো, দেখি ওইখানে যাইতে পারি কিনা। এবং সরার পুরোটা ভিডিওই আমি থাকবো আপনাদের সাথে। তো আপনারা আমার সাথে থাকেন। আমি বরিশাল যাইতেছি আর কি, এখন যে রাস্তায় আসি এইখান থেকে হাঁটতে যাইতেছি বড়প্রসাদ বাস উঠবো এই আর কি। তো গ্যাস স্টাই কানেক্টেড। আজকে হয়তো আমার ভাগ্যটি আবারও ভালো ছিল, কারণ দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই দেখতেছি যে একটা বাস আই করছে। তো কিছুক্ষণ বাসটার জন্য অপেক্ষা করার পর দৌড়াই বাসটার ওরা আগছে, কারণ বাস ওরা মনে হয় স্লো করলে ও তেল মনে হয় বেশি যায়, আল্লাহ জানে। তো বাসতে ওঠার পরে পূর্বের নেই দাঁড়াই, এর সকল আগের ভিডিওতে যেভাবে দাঁড়াইয়েছি এভাবেই দাঁড়াই যাওয়া লাগে। ম্যাক্সিমাম টাইমে বাসে দাঁড়াই যাওয়া লাগে, কারণ বাসে সিট নাই। সব সিটে যে কিরা ওঠে আল্লাহ জানে। কিছুক্ষণের মধ্যে রূপাতলে পৌঁছাই যাই, এবং আমি আমার কাঙ্ক্ষিত অটোর খোঁজে থাকি। মানে আমি যাবো এখন চৌমাথার ওঠে অটোর খোঁজে থাকি। তো কিছুক্ষণের মধ্যে চৌমাথায় এসে পৌঁছাই, এবং এই যে চৌমাথায় মার্কাজ মসজিদে দেখতে পাচ্ছেন, এইখানে নামাজ দিতে 1:15-তে, হপায় বাজে 12:35-এর মতো। কিন্তু আমি এই মসজিদে মানে মার্কাজ মসজিদে নামাজ পড়বো না, যদিও 1:15-তে নামাজ হয়। রিসেন্টলি হাতেবালি গেল চৌমাথা, যদি গাইজ দেখানোর চেষ্টা করি, এই যে হাতেবালি গেল চৌমাথা। তো গাইজ আমি আসলে কোথায় নামাজ পড়তে যাবো আমি বলি। সামনে আছে ফরেস্টার বাড়ি পোল, তো ওই ফরেস্টার বাড়ি পোল ওই মসজিদে যাবো। তো ওইখানে যাওয়ার একটা কাহিনী, একটা বড় কারণ হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইখানে ওই যে মসজিদটা ছিল, ওই মসজিদে আমার চাকরি করছে, চাকরির সুবাদে আমার ওইখানে থাকা হয়েছে দীর্ঘদিন। আজকে ওইখানে যাই দেখবো যে ওই রুমে প্রবেশ করতে পারি কিনা, সেইটা দেখার চেষ্টা করবো। তো গাছ ওই মসজিদের উদ্দেশ্যে হাঁটতে আসছি, এখন বাজে 12:43। তো ওইখানে আরও অনেক মানুষজন ছিল আগে চেনার, যাদের ম্যাক্সিমামই এখন আর ওইখানে থাকে না। তারপরও দেখি যদি কাউকে পাই তাহলে তো ভালোই, এই আর কি। তো ওই মসজিদের উদ্দেশ্যে হাঁটতে আসছে আর কি, এইখান থেকে যেটা মোটামুটি 5-7 মিনিট লাগতে পারে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর মসজিদের প্রায় কাছে আসা পড়ি, এবং সামনে রয়েছে সেই মসজিদটা কাঙ্ক্ষিত। তো এই রাস্তা দীর্ঘদিন হাঁটছি, এই রাস্তাটার প্রতিটা বফন প্রতিটা কোনো আমার চেনা, কারণ এইখানে প্রায় 1 বছরের মতো থাকছি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রায় 1 বছরের মতো এইখানে থাকা হয়েছে। তো এইখান থেকে অনেক ভাই ব্রাদারও আর কি চেনা জানা হয়েছে এই মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে।
তো এই যে এই সেই মসজিদটা ফরেস্টার বাড়ি মসজিদ, দেখতে পাচ্ছেন নতুন ভবন হয়েছে আবার এই পাশে, আরও অনেক নতুনত্ব এর মধ্যে হয়ে গেছে। মসজিদের যে মুয়াজ্জিন সাহেব তাকে আগে থেকে চিনতাম, তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর দেখলাম মসজিদের নতুন ইমামও আসছে, 3 মাস আগে নাকি আগের ইমাম চলে গেছে। তো মসজিদের দ্বিতীয় তলা আমি যেখানে থাকতাম সেইখানে যাওয়ার চেষ্টা। তো এই যে ছোটো যে মানে রুমটা ভিতরে মসজিদ যে থাকতো, তো এইখানে গেলাম আর কি। তো মসজিদের মানে ওই যে রুমটা কিছুক্ষণ করা নাড়ার পরে এইখানে যে নতুন আরেকজন আর কি আমার বলতে আর কি যে ঢুকছে, তো সে অনেকক্ষণ পর আর কি দরজা হলো। তো নিজের পরিচয় দিলাম, নিজের পরিচয় দেওয়ার পর আর কি সে ফাইনালি প্রবেশ করতে দিল। তো প্রবেশ করার পরে কি এই রুম নিয়ে অনেক কিছুই মনে পড়লো। তো রুমটা যদি দেখানোর চেষ্টা করি, পরিচয় পর্ব চলতে আসছে আর কি কে না কি আর কি। তো তারপর আমি যখন প্রবেশ করি তখন রুমটা একটু 2টা ভালোটা ভিডিও করি আর কি কোনো রকম, কারণ এটা গোপনে ভিডিও করতেছিলাম পুরোটাই। তো রুমের অবস্থায় আর কি এইখানে ছিলাম দীর্ঘদিন, এইখানে একদিন বাসিন্দা ছিলাম। এইখানে আবার প্রায় 2 বছর পরেই আসা তো এই জায়গাটা দেখতে। তো হঠাৎ একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে এখানে এক জায়গায় আমার নাম লেখা আছে। তো যে নামটা লেখা আছে সেই নামটা ছবি তুললাম। মসজিদ থেকে বেরোইয়া কিছুক্ষণ ছবি টবি তুললাম। এই ছবিটা তোলার একটাই উদ্দেশ্য যে আমি স্বাস্থ্য ভাইয়ের মতো বলছিলাম যে আজকে ভিডিওটা হইবে। তো স্বাস্থ্য ভাইয়ের যেহেতু মসজিদের সামনে ছবি টবি তুলে, তো আমিও মসজিদের সামনে বসে ছবি টবি তুললাম, কারণ আমার এই ছবিগুলোই গ্রামের স্বাস্থ্য ভাই হিসেবে প্রকাশ পাইবে। আর ঘরে বসে আয়নার সামনে বসে একটা ছবি তুলে আনছিলাম, কারণ গ্রামের স্বাস্থ্য ভাইরা তারা জুমা মোবারক দেওয়ার আগে মসজিদের সামনে যাইয়া জুমা মোবারক দেওয়ার যে পোস্টে স্টোরিতে মসজিদে বসে ছবি আর ঘরে আয়নার সামনে বসে যে ছবিগুলো তুলে এগুলো পোস্ট দেয়। তো আমি 2টা ক্লিকে 2টা ছবি আমি কালেক্ট করে নিই, যেগুলো আমার জুমা মোবারকে গ্রামের স্বাস্থ্য দিতে সাহায্য করেছে। তো গাইস ওইখানে নামাজ পড়লাম না, কারণ আমার আর কি ভালো লাগতেছিল না। সবাই বাজে 12টা 54, এখন অনেকটা সময় বাকি আছে। এখন করিমকুটির মসজিদ এইখান থেকে ধারে ওইখানে যাবো, এবং ওইখানে নামাজ পড়লে আর কি ওইখান থেকে আমি যে কাকার বাসায় যাবো, কাকার বাসাটা অনেকটাই দাঁড়ায়, যার কারণে আমি সব মিলিয়ে করিমকুটির মসজিদ নামাজ পড়লে ভালো হইবে। আর সবই পরিবর্তন হয়েই আছে, তো পরিবর্তনশীল জায়গায় আমার আর কি ভালো লাগতেছিল না বিষয়টা। আর অচেনা মানুষজন চেনা কাউরি পাইলাম না আর কি। তো গাইস ফাইনালি করিমকুটি মসজিদে প্রায় 5 মিনিট হাঁটার মতো পৌঁছেই গেলাম, এবং যেহেতু আমার ওযু ছিল তাই একদম সরাসরি মসজিদে প্রবেশ করলাম। এবং দেখতে পারতেছেন মসজিদের একদম পিছনে যেয়ে বসে রয়েছি, এবং এইখানে যে ইমাম সাহেব সে বয়ান দিতেছে, এবং খুবই মুরব্বী আর কি। আমি আগে থেকে চিনি, আগেও জানতাম, কারণ এই মসজিদে আমার মামাও দীর্ঘদিন চাকরি করছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এইখানে সুন্নত পড়াটার সময় প্রত্যেকে সুন্নত পড়া দাঁড়াই গেছিল। তো জুমা মোবারকের এই জায়গায় সমাপ্তি। তো আপনারা চাইলে এখন স্কিপ করতে পারেন, মানে ভিডিও থেকে চলে যেতে পারেন। তো এরপরে যে ভিডিওগুলো করবো, যে কাহিনিগুলো দেখবেন, সেগুলো হচ্ছে আমি আমার যে চাচার যে সরা আজকে এঙ্গেজমেন্ট বলেন অনেকে, তো যে যা নামে জানেন, তো সেই সকল ভিডিও পাইবেন। তো এখন জুমা মুবারকের 2024 সালের শেষ জুমা মুবারকের ভিডিও এখানেই শেষ। এবং জানি আমি ওই সাবটিরে যা কয় আসলে এটা করতে পারছি কি না, বা মূলত ভিডিওটা ছিল ওই স্টাইলেরই, জানি না এখন কী হয়েছে। তো যারা জুমা মুবারকের ভিডিও দেখতে আসছেন তারা এখনই যে চলে যান, আর দিকে থাকতে ইচ্ছা করে থাকেন। তো গাইস আমি যে জায়গা দিয়ে যাইতেছি এটা একটা চিপা, এই চিপাটায় লাস্ট মনে হয় 2 বছর আগে এইখান থেকে গেছি, তো দেখানোর চেষ্টা গাইস লুক লাইক এই দিস প্লেস। ওইখান থেকে যাইতে গেলে এই ড্রেনটার উপরে দিয়ে, এটা ড্রেনের উপর দিয়ে যাইতে হয়, এটা ড্রেন, আর ড্রেনের উপর দিয়ে চিপা দিয়া ওই অপর রাস্তায় যাইতে হয়। তো ট্রেন ছাড়া অন্য জায়গায় দিয়ে যেতে গেলে অনেকটাই ঘোরা হয়, আর ড্রেন দিয়ে গেলে পর ড্রেনের উপরে দিয়ে যে চিপা রাস্তাটা দিয়ে গেলে অপর রাস্তাটাই ওইখান থেকে আর কি যে কাকার বাসায় যাবো সোজা হয়। আল্লাহ রে, কাকার বাসা বলে পাল্টাইছে, কাকার বাসায় তো চিনি না। ওয়েট গাইস, তো গাইস আনফর্চুনেটলি মানে আমার মনেই ছিল না নামাজ পড়ে আর কি আমি আগের যে বাসাটা ছিল কাকাদের ওই বাসার উদ্দেশ্যে সোজা একদম আসার চেষ্টা করতেছিলাম। তখন তোমার মনে পড়লো, ভিডিওর মধ্যে তো ছিলেন, মনে পড়লো যে এইখান থেকে তো বাসাটা চেঞ্জ করতে পড়লো। তো বাসাটা কোথায় সেটা আমি জানতাম না। তো অতপর ফোন করার পর বললো যে মেসেঞ্জার টেক্সট দিয়ে জানাইছে আর কি, এটা যে শাহনারাজি পার্ক, এই যে শায়েখ আহমদুল্লাহ না কি জানি মন নাই, আরে ওর নাম কি,
সরি, এর নাম সাদিক আবদুল্লাহ, নট শায়েক আহমদুল্লাহ। তো সাদিক আবদুল্লাহর যে পার্কটা, ওই পার্কটার সামনে শাহনারা পার্কে বিপরীত দিকে যে গলিটা গেছে, গলিটার হয়তো নাম শিকদার বাড়ি লেন আর ফারাবি বিলে না কি যেন একটা এই টাইপের। তো এটা আমি খুঁজে এখন যাইতে হবে। তো গাইস স্টে কানেক্টেড। আচ্ছা গাইস, এখন আমি আছি শাহনারা পার্কের পাশে। তো রাস্তাটি পার হওয়া অনেক ঝুঁকিপূর্ণ, তো তারপর রাস্তায় পার হইলাম। তো এখন শাহনারা পার্কে একটু ঢুকবো, কারণ আমার হাতে কিছুটা সময় আছে। আর কথা হয়েছে এই সেই আলোচিত পার্ক, যে পার্কটি শায়েক আহমদুল্লাহ সৈয়দ সাদিক আবদুল্লাহ লাস্ট টাইম করে গেছিলো। ফোর লাইন, যেটা 4 লাইন এটা ভাঙ্গিয়া সে করছে কি শাহনারা পার্ক করছে তোর বাপের নামে, মার নামে। তো তারা এখন নাই, কিন্তু পার্কটি আছে। পার্কটির অবস্থাও খারাপ। পোলাপানে না কারা দুর্বৃত্তরা টাইস ভাঙছে, এটা অবশ্যই দুর্বৃত্ত, এটা পোলাপানে বাংলা দুর্বৃত্ত। কারণ সরকারি কোনো কিছু, প্রজাতন্ত্রের কোনো কিছু নষ্ট করা এটা কোনো জনগণের মানে কোনো ভালো জনগণের কাম না আর কি। তো মোটামুটি ভালোই ভাঙছে টাঙছে, এটা ওটা ভাঙ্কা দেখি আরও কি মিস হয়ে দিচ্ছে আল্লাহ জানে। তো এইখানে আগে অনেক মানুষ হইতো, আর পার্কটার সৌন্দর্য আগে অনেক ভালোই ছিল, বাট এটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা পজ করি কিছুক্ষণের জন্য, কারণ এখানে মেজাতি আছে। এই যে এইখানটা সব ভেঙে ফেলাইছে, এবং এইখানের সাথে আমার ছবিও আছে। এইখানেই মূল ফোকাস বিন্দু ছিল, এইখানে সব ছবি টবি তুলতো। এইখানে অনেকেই আছে যারা হয়তো মুক্তিযুদ্ধ করছে, বঙ্গবন্ধু ছিল, এইটা সব ভেঙে ফেলছে। তো এইখানে ছিল পানির ফোয়ারা, এটার মধ্যে কিছু মাছও ছিল। আর ওই যে সাদিক আবদুল্লাহ এবং তার মাথার উপরে, তাদের মাথায় ভেঙে ফেলাইছে, এবং ওইখানে লাগাইছে পোস্টার ব্যানার। পানির ফোয়ারাটাও গেছে, সব ভেঙে ফেলাইছে আর কি দুর্বৃত্তরা। গেট ছুড়ে মুড়ে নিয়েছে, এখানে লোয়ার গেট আনলে এই অবস্থা। তো এটাও বেশি দিন মেবি থাকবে না, কারণ 4 লাইন যতই যা করুক, 4 লাইন ভাঙ্গিয়া এইখানে ঘর উঠানো, এটা মানে কোনো বুদ্ধিমত্তার কোনো পরিচয় না। কজ এটা বেশি দিনে রাখবে না মনে হয় না। কত বড় রাস্তা আনলে ওইটা অতটুকু হয়ে গেছে মাত্র। তো গেছে আমার যে গন্তব্যস্থান, সেটা হচ্ছে এইখান থেকে কোনটা পাশে হইবে, শিকদার বাড়ি লেন ওইটার নাম। তো এইটা আশেপাশে কোথাও একটা হইবে, দেখি আমি আসলে কোনটা। গাইস এখন সন্ধ্যা, মানে সন্ধ্যার কিছুটা সময় পরই হয়ে গেছে। তো গাইস আসলে আমি ভিডিও কর্ম করি যে টরাই গেছি, কিন্তু লজ্জার কারণে আর কি। আর আমি যে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, তারা জানে ওরা, এবং নিজেরও লজ্জার কারণে সব মিলিয়ে আর কি ভিডিও করা হয় নাই। গাইস আনফর্চুনেটলি কল দিয়ে ফেলছিল, যার কারণে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আর এখন আমি প্রায় বাড়ির ধারাধারি সিদ্ধ মার্কেট পার হয়ে গেছি, এবং আজকে এখানে ব্লগ শেষ। এবং আমি আমার বাড়ির পথে, এইখান থেকে বাড়ি যেতে আর 5টা মিনিটের মতো লাগবে। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে মতো ভালো।